হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু গুড়িয়াস লাইফ। আজকে নতুন ব্লগে আজকে সন্ধ্যা হয়ে গেছে আমার ব্লগটা শুরু করতে করতে, কারণ বুঝতে পারছি এত সবার গলার আওয়াজ পেয়ে যে আমি অলরেডি মামার বাড়িতে চলে এসেছি। তো আজকে এসে রেস্ট নিয়ে, হ্যাঁ রেডি হচ্ছে, নদিয়া রেডি হবে, তারপর আমি দেখাচ্ছি সবাইকেই এক এক করে। তো আমরা এসে রেস্ট নিয়ে এখন একটু বেরোবো। এইখানে প্রচন্ড পপুলার হচ্ছে, যেটা মানে আমি 3 বছর আগে এসেছিলাম অমলানের সাথে বিয়ের পর পর, তখন খেয়েছিলাম। এখানে প্রচন্ড ভালো ফুচকা পাওয়া যায়। কলকাতার ফুচকা তো আমরা খাই, জানি সবাই, কিন্তু জামশেদপুরে খুব ভালো ফুচকা পাওয়া যায় উইথ পেঁয়াজ। আমি জানতাম না এখানে এত ভালো ফুচকা পাওয়া যায়। অমলান বলেছে যে তুই ভাই জামশেদপুর চল, দারুণ লাগবে। ফুচকা পাপড়ি চাট, এখানে চাটের একটা প্রপার গলি আছে। কোথায় পাবে এটা? বিষ্টুপুর। চাটের গলি আছে না, সব দোকানেই চাট বিক্রি। আচ্ছা, সব দোকানেই চাট বিক্রি, কিন্তু একটা প্রপার এই স্ট্রিট ফুডের, হ্যাঁ স্ট্রিট ফুডের একটা পুরো গলি আছে, সেটা বিষ্টুপুরে। সেখানে আমরা যাব আজকে, গিয়ে একটু অনেকদিন অমলান তো মানে এক্সাইটেড, সেই পুরী থেকে মানে কলকাতা থেকে বলে আছে যে কবে জামশেদপুর যাবো আর ওখানে গিয়ে ফুচকা আর পাপড়ি খাবো। তো যাই হোক, লিট্টিও পাওয়া যায়, লিট্টি তো এখানে খুব ফেমাসই এখানকার। তো যাই হোক, এখানে আমরা এখন যাবো। তার আগে বিহুকে এখন খাওয়ালাম। বিহু এখন হামির সাথে, হামিকে দেখে তো মানে জাস্ট পাগল হয়ে গেছে খুশিতে। প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে দেখলো যে আমরা তো 3 জন ছিলাম, ওরা এখান থেকে কোথা থেকে এলো। তারপরে যাই হোক, খুব খুশি। এখন ঠামির কাছে ও খেলছে, ওকে দেখাচ্ছি। যাই হোক, এই যে বিহু, এই যে নদিয়া, নদিয়া এখন রেডি হয়ে গেছে। হ্যালো বলো, হ্যালো হ্যালো, সবাইকে বলো দেখতে, ব্লগ দেখতে। হ্যাঁ সবাইকে বলতে হবে, হ্যাঁ সবাইকে ব্লগ দেখতে বলছি। সোহিনী ব্লগ করছে এখন, তোমরা সবাই দেখো। একদম, থ্যাংক ইউ। আর এই যে রাজকন্যা পেয়ে গেছে, দাদুকে পেয়ে খুব খুশি। রাজকন্যা আমার ফটো আগে উঠে নিয়েছে। রেডি বললো কি তুমি কিছু বলো। এমন কথা যার পরিধি সীমানা ছাড়ে। এটা আস্তে করে, এটা আস্তে করো। ওই যে মা কি করছে, দেখো 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 বিউ। এ মা, দুধ তুললে তুমি? হ্যাঁ দেখেই খুশি। মাম্মাম এটা খেরে, মাম্মাম সেই ইয়ের দিকেই তাকিয়ে আছে তোর মনে। মাম্মাম এটা কে? মা কোলে নাও দেখি, কোলে নাও দেখি। ওইটা কে? ও আচ্ছা, 1 টাকাটা হারিয়ে ফেলেছি। ও সেটা বলে। দুটো চুল বেঁধেছিলাম, তখন 1 টাকাটা হারিয়ে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। বলে পাতু টাটা, টাটা পাতু। কই পাদু কই? তো যাও যাও, ঠাম্মির কোলে যাও একবার। যাও মানো, যাও যাও ঠাম্মির কোলে যাও। আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে এই যে আচ্ছা আচ্ছা। এখন সাজুগুজু দেখছে যে সবাইকে, সবাইকে সাজুগুজু দেখছে না, সাজুগুজু দেখছে না। ও দেখছে না, ওকে নেবো না এখন। আবার ডাকো। আচ্ছা 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 ওই যে বিহু, বিহু আচ্ছা আচ্ছা। বিহু এদিকে তাকাও। টিভি দেখছে। ও কথা বলার আগে বলবে আপনার টাইম শেষ। চালাতে পারছি না, কি করব। কোথাও বিহু যাবে না, কিন্তু বিহুকে খালি গাড়িতে বসানো হবে এমনি। হ্যাঁ হ্যাঁ, যাও গাড়ি কই? যাও, তোমার এই দাদু ভালো গাড়ি চালাতে পারে, নিয়ে যাবে তোমার। দেখো যে সামনে কভারও সরাতে হয় না, এত দারুণ চালাতে পারে গাড়ি, ধাক্কা দিয়ে চালাবো যখন তখন দেখবি, যতদিন আটকে আছি থাকতে দে। আয় তুই বস। ওই যে এই যে এই যে এই যে যাও যাও যাও। ওই যে আমি বেরোই, ওকে বসাবো। বসো, গাই গাড়িতে বসো, গাড়িতে বসো। গাড়িতে ও গাড়ি। এটা চলো। কি? এটা কি? টাটা, টাটা। কি দেখছিস? ওকে বসে দাও, ওই নিয়ে বেরিয়ে যাবে, ঘুরিয়ে আনবে। টাটা টাটা। এই যে কি ব্যাপার, Bye. গাড়ি চলছে না, আমরা বসে আছি। বাই হ্যাঁ ওটাই ভাবছি, বাই। তো তোলা হচ্ছে, নড়ে চড়ে তো না।
বাই 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 বাই। এই অবস্থা তাহলে বলতো সেজে গুজে আসতাম সেজে গুজে আসতে কেন গো? না এমনি তোমাকে ভালো লাগবে। ভালো লাগছে। বনু কার সাথে গেল? অম্লান এই যে কে এসছে? কে এসছে? কে এসছে? বিহু? কি এটা কে? এটা কে? আমাকে বলে বিহু কে এসছে? আমি ভাত করে নেবো, একটু কুকারে চাল বসিয়ে দাও কাল। তো অম্লান এসে গেছে, এখন আমরা বেরোচ্ছি। তো আমরা এখন বেরোচ্ছি ফুচকা খেতে। তো আমরা যাব মামার স্কুটিটা নিয়ে। মামা এখন বেরোবে না বললো, তো আমরা যাই, দেখা হচ্ছে বেরিয়ে। তো আমরা বেরোচ্ছি। হ্যাঁ, বাইরে ঠান্ডা খুব একটা নেই, যদিও বা স্কুটিতে যাচ্ছি। তাই জন্য মামা বললো যে হালকা একটা কিছু নিয়ে রাখ, ঠান্ডা লাগতে পারে মানে স্কুটির জন্য। তাই জন্য একটা হালকা জ্যাকেট পরে নিলাম। পরশুটি থেকে রাস্তা স্টেশন অবধি খুবই খারাপ। পরশুটিতে রাস্তা এত খারাপ, মানে আমরা ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি যে মানে এখানে যদি কেউ দই আর রুয়াবজা একটু এগুলো রেডি করে নিয়ে বেরোয় একটা জারে, তাহলে সেটা 5 মিনিট এই রাস্তায় গাড়ি চালালে সেটা মানে লাস্সি হয়ে যায়। সত্যি রাস্তা খুব খারাপ এখানে, মানে পরশুরিতে এখানে স্টেশন অবধি খারাপ, তারপরে বেটার আবার রাস্তা। দারুণ। হ্যাঁ, better না, বাকি তারপরে বাকি দারুণ। রাস্তা জামশেদপুরে সবই ভালো, খালি এইটুকু রাস্তা খুব খারাপ। তাই জন্য অম্লানের এক ভাইয়ের বিয়ে হয়েছিল লাস্ট ইয়ার ডিসেম্বরে, লাস্ট ইয়ার বলবো না, মানে 2022 ডিসেম্বরে। তো আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তাই জন্য আমাকে ওরা আনেনি এই রাস্তার জন্য। ঠিক যাচ্ছি তো? তো জামশেদপুরে যারা থাকো বা যারা এসেছো তারা হয়তো জানো যে জামশেদপুরে একটা খুব জাগ্রত মন্দির আছে, গোলপাহাড়ি মন্দির। সেখানে লাস্ট ইয়ার না, আমি আর আপনার লাস্টবার যখন এসেছিলাম তখন আমরা এসেছিলাম। খুব জাগ্রত মন্দির। এইটা তার গেট। এখান থেকে 300খানা সিঁড়ি চড়ে একটা পাহাড় মতন ছোট, তার উপরে উঠে মন্দিরটা যেতে হয় আর কি। তো সেখানে কালকে আসার ইচ্ছে আছে, কালকে না হলে পরশু ব্লগে তো দেখাবই। তো দেখো খুব জাগ্রত মন্দির এটা। বাই দেবে আমি বুঝতে পারিনি, আমাকে এই হেলমেটটা পরে হরিবেল লাগছে, একদম বদ্ধ বিল্ডার লাগছে। যাই হোক, আর কিছু করার নেই, আমাদের হেলমেট তো এখানে নেই, যেটা ছিল সেটাই পরে বেরোতে হয়েছে। এই যে ট্রেন দাঁড়ানো, আমরা স্টেশনের চত্বরে ঢুকে গেছি, সামনেই ডান দিকে স্টেশন টাটানগর। এই স্টেশনের চত্বরে বিশাল বাজার বসে, পুরো উপরের দিকটাও পুরো বাজার। আর এই যে ব্রিজ, এইখানে যে মানে ওভার ব্রিজটা, ডান দিক দিয়ে, হ্যাঁ এটা পুরোটাই বাজার। আর এই ওভার ব্রিজটা ক্রস করলেই ওদিক দিয়ে রেলকোট দিকে যাওয়া যায়। তো আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণুপুর, মানে বিষ্ণুপুর হচ্ছে জামশেদপুরের খুব পশ এরিয়া। বিষ্ণুপুরে খাওগালি কারণ হচ্ছে এখানে সব রাস্তাটা স্ট্রিট ফুডের জন্য খুব পপুলার, তার জন্য এই রাস্তাটার নাম খাওগালি। আর এটা ওই ওমেন্স কলেজের পাশেই আছে। তো আমি গিয়ে দেখাচ্ছি। এই যে বিষ্ণুপুরে আমরা ঢুকে গেছি, এটা টাটা জিঞ্জার হোটেল। জামশেদপুরের আরেকটা পপুলার জিনিস হচ্ছে এখানকার সফটি কর্নার। হ্যাঁ, সফটি কর্নার আমি লাস্টবার খেয়েছিলাম। এখন একবার যাবি, এদিকেই আছে। আরে হ্যাঁ, তাহলে আগে আছে, তো চেষ্টা করি যদি দেখি এইসব পেটে জায়গা থাকছে তাহলে যাবো। আচ্ছা, এটা আছে আন্ধ্রা ভক্তা শ্রীরামা মন্দির। আমার অ্যাকচুয়ালি এখানে এসে, আমি অনেকদিন পরে আসলাম যদিও বা, আমার এখানে এসে শিলিগুড়ি সেবক রোড, হিলকাট রোড মনে হচ্ছে, একদম একই রকম, এরকমই লাগে, জমজমাট থাকে, দোকানপাট ভর্তি। তো শিলিগুড়ি একটা ফিল আসছে। আর আমার ফ্যামিলি সবাই যেহেতু, মানে আমার বাবার দিক মায়ের দিক সব যেহেতু কলকাতাতেই, সুতরাং ওই ছুটির সময় মামার বাড়িতে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সবাইকে দেখি, ওটা আমার কোনোদিনও হয়ে ওঠেনি। তো সেই সুবাদে থ্যাঙ্কস টু অম্লান
যেহেতু অম্লানের বাড়িও বাইরে শিলিগুড়িতে আর মামার বাড়ি জামশেদপুরে, তো সেই সুবাদে আমার ঘোরাটা হয়ে যায় ভালোই। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই হেলমেটটা থেকে আমি মুক্তি পেয়েছি। যাই হোক, এবারে দেখাচ্ছি সব দোকানগুলো পরপর। আচ্ছা, এইখানে হচ্ছে আইসক্রিম থেকে শুরু। এটা হচ্ছে একটা চায়ের দোকান। এই স্টলগুলো বন্ধ, কালকে চায়ের দোকান, এই স্টলগুলো সব বন্ধ। তারপরে এখানেও একটা ছোট চায়ের দোকান। এদিক থেকে এই বাদিকের রাস্তাটা, এখান থেকে শুরু হয়েছে চাটের সব দোকান। এদিকে ওই চাউমিন চিলি চিকেনের একটা ফুড ট্রাক মতন আছে ছোট, এখান থেকে সব শুরু হলো চাটের দোকান। কি খেয়ে শুরু করবি আগে? কেমন? আমার তো চিরকালের ফেভারিট। এখানে যেটা পাপড়ি বিক্রি হয়, পাপড়ি চাট, সেটা আমাদের ওখানে দই ফুচকার মতন। মানে দই ফুচকাটাকে এখানে পাপড়ি বলা হয়, কিন্তু অন্যরকম একটু মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে বানায়। আলু টিকি চাটও আছে, এটাও ট্রাই করবো আজকে। পাপড়ি রেডি হচ্ছে। পেঁয়াজ, এটাই আমাদের দই ফুচকা দেওয়া হয় না। হ্যাঁ, টেস্টও মাথাটাও আলাদা। প্রথমটা তুই খা। তুই খা খা খা। এটা আলু টিক্কি চাট হচ্ছে। এটা ঘুগনি দিল, ये है ना घुगनी है, मटर मटर है, मटर काफी दोनों मिला हुआ है। अच्छा। এই যে এটা দেখেই দারুণ লাগছে। এটা আলু টিক্কি চাট হচ্ছে। दही मीठा खट्टा होता है, दही मीठा खट्टा होता है। हाँ, এটা ঘুগনি দিল, ये है ना घुगनी है, मटर मटर है। मटर काफी दोनों मिला हुआ है। अच्छा।
দাও দেখি একবার। তো এখানে লিট্টির দোকান আছে, এটা পাও ভাজি, এখানে আবার ওই চাটের দোকান, ফুচকা, ওদিকে আছে মোমো ফোমোর দোকান আছে, এখানে এমনি ফাস্ট ফুড, চাইনিজ ফাস্ট ফুড, এখানে ম্যাগি ট্যাগি হচ্ছে, পাও চাইনিজ, এখানেও মোমো। তো ওইগুলো একটু টেস্ট করার পরে আমরা পাওভাজির এখানে এলাম। মা জগদম্বে পাওভাজি অ্যান্ড বার্গার, এখানে আমরা নিয়েছি পাওভাজি স্পেশাল হাফ, কারণ ফুলটা খেতে পারবো না এখন। তো ওখানে আমরা দুজন ফুচকা খেলাম, পাপড়ি খেলাম একটা, আর একটা আলু টিকি চাট নিলাম। আমাদের টোটাল হচ্ছে 90। পুরো আমুল বাটার। গরম खा के बताओ। কিরকম? নট বম্বে, মানে বম্বে স্টাইল পাওভাজি নয় এটা, বাট জামশেদপুরের মতো মানে আলাদা একটা বোঝাচ্ছে, আলাদা কোথাকার এটা, বাট ভালো। বল, আমি আজকে ননভেজ গুলো আনফরচুনেটলি আজকে আমার ভেজ ডে, ওই জন্য আমি আজকে ননভেজ কিছুই ট্রাই করতে পারছি না, তো ভেজের উপর দিয়ে আছি। কমলান অন্য কিছু হয়তো ট্রাই করবে, আমি সেটা দেখবো। কি বললি? আমি এটা বললাম, ওই হাক্কা নুডলস ননভেজ উইথ এগ, যেটা ওটা হাফ প্লেট বললাম, যেহেতু তুই খাবি না, আর বললাম চিলি চিকেন। ওকে। এই গাড়িতেই বাস। তো এখানে হচ্ছে এই গলিটাতে অপশনস এত মানে মাথা ঘুরে যাবে, কারণ আমরা এখানে একটাই রাস্তার মধ্যে ভেজ ননভেজ চাট, সাউথ ইন্ডিয়ান, চা, কফি, সব কিছুর দোকান পাচ্ছে, আইসক্রিম, ফালুদা, সব কিছু এভরিথিং একটা গলির মধ্যে। बाय বাই। हाँ ठीक है। আমরা এখানে বিহুর জন্য বেলুন নিচ্ছে, নেই না যেটা ইচ্ছে। ইয়েলোটা নেই, ইয়েলোটা ব্রাইট আছে। हेलो থ্যাংক ইউ। এই বাচ্চাটা যে বেলুন বিক্রি করলো, ও প্রথমে ভিডিও দেখতে চাইলো, ভিডিও দিখাও, তো বললো যে খিলাবি তো কুছ, তো রোল খাবে বললো, রোল খাবে। রোল রোল খাবে। अरे वीडियो बनाने दिखाइए हम भी का वीडियो दिखाइए। क्या वीडियो दिखाई, वो वीडियो देखना है? अच्छा ठीक है, दिखा देंगे। खा लो पहले, हाँ खा लो पहले। बाबू ठीक है? हाँ, ও রোল নিয়ে তখন সাইডে গিয়ে ওর দাদা দিদিকে ডেকে সব খাएगा तू? नहीं खाएगा अभी? যেটা আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে ওর রোলটা নিল, ওর হয়তো ছোট ভাই বোন কেউ আছে, যেটাও আমাদের আশেপাশেই বলতে পারলো থাকে না। হয়তো। হ্যাঁ, ও নিয়ে নিয়ে ওই গিয়ে দিকে এবার গেল, হাফ ভাই ও খাবে, হাফ হ্যাঁ, বোনকে হাফ খাওয়াবে। বোনকে বা হাফ ভাইকে দেবে, তারপর ও নিজে খাবে। খুব খুশি আর কি। ওদের আমার মনে হয় সারাদিনই কম বেশি কেউ না কেউ রোল হোক, ফুচকা হোক, ম্যাগি হোক, কেউ না কেউ দেয়। চিলি চিকেনটা এসে গেছে। এটা হাফ প্লেট। বাবা হাফ প্লেটেই এতগুলো ভাব। অন্য সময় হলে অম্লান আমাকে বলতো খা 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 খা, আজকে তো বলতেও পারবে না টেস্ট কর বলে।
ভালো চিলি চিকেন। আরে আমি তো খেতাম, আমি তো জানি। চিকেন আর হাফ চাউন এতটা কোয়ান্টিটি দুজন খেতে পারবে। হ্যাঁ 30 টাকা, কলকাতায় 130 টাকা এটা তুই পাবি। আর আমরা এমন একটা টাইমে এসেছি যে অম্লানের কোনো ভাই বোন মানে এখানে নেই, জামশেদপুরে নেই। ওর মাসির ছেলে হ্যাপি, ও কলকাতাতে। ওর মামার এক ছেলে সাহেব আর মেয়ে ঝুমুর, ওরা দুজনে ব্যাঙ্গালোরে। আর এক মাসির মেয়ে ঝিমলি, ও আজকে গেল রাঁচিতে। তারই দাদা অভি, ও থাকে পুনেতে। আর আর কে জানি, আর খালি রূপাইদি আছে, রূপাইদিদের সাথে কালকে দেখা হবে। এটা একটা সফটির দোকান, এখানে এগুলো পাওয়া যাবে। তো কি নেই বলতো? চকলেট? চকলেট নেই, चॉकलेट का जेरा भालोबासी सेटाई ना। तो एक सॉफ्टी कप्स एंड कोन्स का ये चॉकलेट वाला दे दीजिए। चॉकलेट थैंक यू। পুরী থেকে আইসক্রিম খাবো ভাবছি, বাট আইসক্রিম আর খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি একটু আইসক্রিম খাবো। এখন বাড়ির দিকে যাচ্ছি। तो हेड এই তো হাত দিয়ে মামা এই এই তো এই এই মামা মামা এটা একটা ফুটবল। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে দেখছি বিহুর খাওয়া হয়ে গেছে, এখন বিহু খেলছে। সো ফাইনালি বিহু একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, খুব ঘুম পেয়েছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা এখন ঘুমিয়ে পড়বো। এখানে খুব মশা, তাই জন্য মশারিটা নিয়ে ঘুমাতে হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।